আজকে যে বাক্য আছে সেই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এই বাক্যটা প্রভু আমাকে প্রায় 2-3 দিন থেকে আমার হৃদয়ের মধ্যে রেখেছিল, কিন্তু তৈরি করার সময় পাচ্ছিলাম না। প্রভুকে ধন্যবাদ দিই কি তিনি আরেকটা সুযোগ করে দিয়েছে কি আমি আপনাদের কাছে আমার নিজস্ব অনুভূতি পবিত্র বাক্য আমরা শেয়ার করতে পারি। বাক্য টপিক সাফারিং। আজকের বাক্য টপিক হলো সাফারিং, আ মিসআন্ডারস্টুড গিফট। বলছে দুঃখ এমন একটা দান যেটা আমরা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় জেনে উঠতে পারি না, আমরা বুঝতেই পারি না কি দুঃখ একটা বরদান প্রভু। আজকের দিনে একটা জিনিস বোঝার খুব প্রয়োজন, জীবনের মধ্যে যদি দুঃখ না থাকে আমরা অনেক জিনিস অ্যাপ্রিসিয়েট করি না, অনেক জিনিস মেনে নিই না, অনেক জিনিস মানিয়ে চলতে চাই না। কিন্তু যখন দুঃখ থাকে তখন আমরা অনেক জিনিস মানিয়ে নিতে পারি। যেরকম একটা ছোট বাচ্চা হাতের মধ্যে যে কখনো টাকার মূল্য বোঝেনি, তার হাতে যদি টাকা দিয়ে দাও সে টাকাটাকে নষ্ট করে বসে যায়। কিন্তু যে সত্যি করে পরিশ্রম করে, যে খাটে, যে কষ্ট সহ্য করে, সে কিন্তু মূল্যটা বুঝতে পারে। আর অনেক সময় আমাদের জীবনের মধ্যে প্রভু এই দুঃখকে ব্যবহার করে। আর প্রত্যেক ব্যক্তির জীবনের মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা যন্ত্রণা আছে, আর নানান প্রকার সাফারিং আছে যেটা নিয়ে আমরা ভুগছি। আজকের দিনে প্রথম টপিকের মধ্যে যাওয়ার আগে এটাকে আমরা একটু ইলাবোরেট করব, এটাকে একটু জানার চেষ্টা করব সাফারিংটা কি। পেশেন্স, পেশেন্স তুমি যদি দেখতে চাও, ধৈর্য, ধৈর্যকে অনেক সময় বলা হয় লং সাফারিং, অনেক সময়কার দুঃখ যেটা সহ্য করতে হয়। একটা মানুষ যে ধৈর্য ধরে বসে আছে সে অনেক সময় অনেক কিছু সহ্য করছে, যার জন্য সে ধৈর্যটা ধরতে পারছে। কিন্তু সহ্য করতে করতে অনেক সময় সহ্যের সীমা যখন পার হয়ে যায় তখন ধৈর্য ভেঙে যায়। ধৈর্যকে অনেক সময় বলা হয় সেলফ সাফারিং, কি আমি নিজে থেকে ভুগছি, আমি বেছে নিয়েছি কি আমি ভুগবো বা ধৈর্য ধরবো। ধৈর্য ধরাটাই অনেক সময় বেছে নেওয়া, কি আমি এই দুঃখটাকে মেনে নেব কি মেনে নেব না, কি আমি এটা নিয়ে সহ্য করব কি করব না। আর অনেক বিশ্বাসীরা এই ধৈর্য তখনই ধরতে পারে যখন সে ভালোবাসে কাউকে অনেক। আমরা কখনো কোনো জিনিস মেনে নিই না যতক্ষণ আমরা সেই ব্যক্তিকে ভালো না বাসি। আর যখন আমরা ভালোবাসি তখন ধৈর্য আমাদের মধ্যে অনেক কাজ করে। কিন্তু প্রভু বাক্যের মধ্যে বলছে কি শারীরিক ভালোবাসা নয়, যেটা চোখের অভিলাষার প্রতি পড়ে আমরা প্রেম করতে শুরু করি আর ধৈর্য ধরার চেষ্টা করি, যে কখনো ধরতে পারবে না, মানুষরা ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু প্রকৃত প্রেমের মধ্যে ধৈর্য আছে যেটা সহ্য করে, সেলফ সাফারিং। আবার নেক্সট, out of suffering have emerged the strongest soul, the most massive characters are seen with scars. বলছে দুঃখ থেকে যারা বেরিয়ে আসে তারাই একমাত্র আত্মাতে দৃঢ় হতে পারে। আত্মাতে দৃঢ় মানে স্ট্রং সোলস, যারা সত্যি করে বলবান আত্মাতে, যারা সত্যি করে আত্মাতে বৃদ্ধি পেয়ে পুরোপুরিভাবে সিদ্ধ, একমাত্র তখনই হতে পারে যখন তোমার জীবনের মধ্যে একটা সাফারিং রয়েছে যেটার মধ্যে থেকে তুমি বেরিয়ে এসছো। তাই তো একটা ব্যক্তি যখন দুঃখের মধ্যে ঢোকে বা কোনো সমস্যা বা কোনো ব্যথা বেদনা, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, আধ্যাত্মিক হতে পারে, যেটার মধ্যে থেকে আমরা ভুগি, যখন ওটা আমরা পার করে বেরিয়ে আসি তখন আমরা সেই আরেকই ব্যক্তি থাকি না যেভাবে আমরা ঢুকেছিলাম, আমরা বদলে যাই। তারপরে বলছে দ্য ম্যাসিভ ক্যারেক্টার্স, বলছে যে আচরণ তৈরি হয় দুঃখের মধ্যে থেকে, অনেক সময় সেই আচরণটা কিভাবে তৈরি হয়, অনেক জায়গার মধ্যে আমাদের দাগ রয়ে যায়। কারণ যারা যুদ্ধ লড়ে বেরিয়ে আসছে তাদের যুদ্ধের দাগ তাদের শরীরের মধ্যে থাকে, আর ওই দাগ দিয়ে বোঝা যায় কি তাদের আচরণ কতটা তৈরি হয়ে গেছে। আমাদের জীবনের মধ্যে আমরা অনেক জায়গায় হোঁচট খেয়েছি, খুব খারাপ ভাবে পড়েছি, মুখ থুবড়ে পড়েছি, যেখানে অনেক সময় মনে হতো কি আমি আর জীবনটাকে এগিয়ে নিয়ে চলতে পারবো না, অনেক সময় মনে হতো কি আমার দ্বারা হবে না, এর থেকে মরে যাওয়াই ভালো। কিছু কিছু জন আমরা মরে যাওয়ার কামনা করেছি, কিন্তু যখন আমরা পার করে বেরিয়ে এসেছি আমরা একটা নতুন ব্যক্তি হয়ে বেরিয়ে এসেছি। কিন্তু কোনো না কোনো দিক থেকে সেই সব দাগগুলো, সেই সব স্মৃতিগুলো আমাদের মধ্যে আজও রয়ে গেছে।
আর তাই যখন আমরা কথা বলি সেই স্মৃতির বিষয়, সেই দুঃখের বিষয়, যেটার মধ্যে থেকে আমরা বেরিয়ে এসে অনেক সময় আমরা ভেঙে পড়ি, আমরা কেঁদে ফেলি, কারণ এখনো সেই দাগ আমাদের মধ্যে আছে। পবিত্র বাক্যর মধ্যে আমরা যাই, বলছে সাফারিং ইজ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড গিফট। এমন একটা বরদান প্রভুর যেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আজকে দিনে দেখুন, এই দুঃখের জন্যই কতজন প্রভুর উপরে প্রশ্ন করে। যখন দুঃখ অনেক বেড়ে যায় তখন তারা মেনে নিতে পারে না কি যে প্রভু এত প্রেম করে, সে আমাদের জীবনের মধ্যে এত দুঃখ কেন দিয়েছে। অনেকজন আজকে দিনে বিশ্বাসীরা জিজ্ঞেস করে। আর এটার সব থেকে বড় দুঃখের বিষয় কি, প্রচারকরা অনেক সময় এই জিনিসটাকে এড়িয়ে দেয়। তারা আশীর্বাদের কথা বলে, তারা দুঃখ থেকে বেরিয়ে আসার কথা বলে, তারা অনেকজন অনেক রকমের কথা বলে, আরামের কথা বলে, শান্তির কথা বলে, কিন্তু এই বিষয়ে নিয়ে কথা বলে নাকি বাক্য অ্যাকচুয়ালি কি বলছে এই বিষয়ে। আজকে দিনে আমরা দেখবো কি সাফারিং এর বিষয়ে বাক্য কি বলছে। কিছুদিন আগেই আমি ফেসবুকের মধ্যে দেখছিলাম কি একটা বড় প্রচারক, ছোট মোটো প্রচারক নয়, ইউনাইটেড স্টেটসের একটা বড় প্রচারক, যার ছেলে প্রায় 10-12 বছর থেকে প্রভুতে ছিল। 33 বছরের লোক সেই ছেলে। সে হঠাৎ নিজের ইনস্টাগ্রামের মধ্যে লিখে পাঠায়, আমি আর প্রভুতে বিশ্বাস করি না। আর অনেকজনের জীবনের মধ্যে এই পরিস্থিতি আসে, যখন দুঃখ কষ্ট এতটা চেপে জাঁকড়ে ধরে, তখন বিশ্বাস করাটা অনেক অসম্ভব হয়ে যায়, মেনে নিতে পারে না। কি করে আমার সাথে এটা হতে পারলো? আমি তো সবকিছু করে এসেছি, আমি তো প্রভুর পথে চলছি, আমি তো সব রকমের চেষ্টা করছি, কিন্তু তবু আমার জীবনের মধ্যে এটা কি করে হতে পারলো? আর মানুষ এইসব জায়গার মধ্যে এসে এটা স্বাভাবিক বিষয় কি সে প্রভুকে প্রশ্ন করতে শুরু করে কি সত্যি কি ঈশ্বর আছে? যদি ঈশ্বর আছে তো তিনি আমার দুঃখ দেখছে না কেন? তিনি বুঝছে না কেন? আমি প্রার্থনা করছি যেন তুলে নেয়, সেই দুঃখটাকে তুলছে না কেন? আজকে দিনে আমরা বাক্যর মধ্যে যখন আসবো, এইসব সব প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজবো আর জানার চেষ্টা করব কি দুঃখ অ্যাকচুয়ালি যেভাবে আমরা দেখি সেটা খুবই ভুল দৃষ্টিভঙ্গি। আজকে দিনে আমি কিছু কিছু বিশ্বাসীদের জীবন বাক্যের মধ্যে থেকে দেখার চেষ্টা করব কি তাদের জীবনের মধ্যে নানান প্রকারের দুঃখ এসেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত বিশ্বাসে দাঁড়িয়েছিল বলে আজকে আমরা বাইবেলে তার বিষয় পড়তে পারি, আমরা জানতে পারি। কারণ তারা কোনো না কোনো দিক থেকে এই দুঃখ যদি না থাকে মানুষ সিদ্ধ হতে পারে না। কিছুক্ষণ আগেই আমরা বাক্যের মধ্যে শুনছিলাম পরিত্রাণের বিষয়, সালভেশনের বিষয়, যুদ্ধের অস্ত্রশস্ত্রকে ধারণ করার বিষয়। কিন্তু একটা ব্যক্তি দুঃখ অস্ত্রশস্ত্রকে ততক্ষণ ধারণ করতে পারে না যতক্ষণ এর মধ্যে থেকে না যায়, যতক্ষণ এর ভিতরে থেকে সে না বেরিয়ে আসে ততক্ষণ সেই দুঃখ, যেটা এফেসীয় 6:12 থেকে বলছে, সেখান থেকে আমরা এটাকে ধারণ করতে পারি না। ওইসব সব ধার্মিকতার বুক পাঠা থেকে নিয়ে, সুসমাচারের পাদুকা থেকে নিয়ে, আত্মার খর্গ থেকে নিয়ে, বিশ্বাসের ঢাল থেকে নিয়ে সবকিছুকে ধারণ করতে গেলে এর মধ্যে থেকে আমাদের যেতে হয়। আসি আমরা পবিত্র বাক্যতে। Suffering is universal. All creation suffers. বলছে আজকে দিনে প্রত্যেক লিভিং থিং, যেসবকে রচনা করা হয়েছে, যার মধ্যে জীবন আছে, সবাই ভুগছে। শুধু মানুষ জাতি ভুগছে না, যাদের কাছে জ্ঞান আছে। এমনকি তুমি আজকে দিন দেখতে পারবে পশুরাও ভুগছে, কারণ এই জগতের মধ্যে কোনো না কোনো দিক থেকে পাপ প্রবেশ করেছে। আর যেহেতু পাপ প্রবেশ করেছে, দুঃখ এই জগতের মধ্যে প্রবেশ করেছে। আর আজকে অনেক প্রকারের দুঃখ আমরা দেখবো, যেটার মধ্যে থেকে আমরা দেখে দেখে বেরাবো আর বোঝার চেষ্টা করবো কি প্রভুর পরিকল্পনা এর মধ্যে কি। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যখন দুঃখের মধ্যে থেকে যাই কি প্রভুর পরিকল্পনা এর মধ্যে কি, আমাকে এই জিনিসটা কেন ভুগতে হচ্ছে, কি কেন প্রভু এরকম পরিকল্পনা নিল কি আমাকে এই জায়গার মধ্যে থেকে যেতে হচ্ছে। চলি আমরা পবিত্র বাক্যতে। রোমীয় পত্র খুলে নিই, দ্য বুক অফ রোমান্স চ্যাপ্টার 8 ভার্সেস 22। বলছে, we know that the whole creation has been groaning as in the pains of childbirth right up to the present time. বলছে আজকে দিনে পুরো প্রকৃতি, পুরো সৃষ্টি দুঃখে
যন্ত্রণার মধ্যে আছে। কিরকম যন্ত্রণার কথা বলা হচ্ছে? বলছে যেরকম যখন পেটের মধ্যে বাচ্চা আসে, যে ব্যথাটা মায়ের হয় যখন তার জন্মর সময় হয়ে এসছে, বলছে সেরকম ব্যথার মধ্যে পুরো সৃষ্টি আজকে দিনে ভুগছে, এখন পর্যন্ত ভুগছে। Not only so, but we ourselves who have been the first fruit of the Spirit groan inwardly as we wait eagerly for our adoption to sonship. বাক্যের মধ্যে বলছে শুধু এটা নয় কি পুরো জগৎ আজকে দিনে ভুগছে, কিন্তু আমরাও যাদেরকে প্রভু বেছে নিয়েছে প্রথম জাত সন্তান হিসাবে, তারাও ভিতরে ভিতরে প্রত্যেকজন ভুগছে, ভিতরে ভিতরে ভুগছে। কিসের জন্য ভুগছে? যেন প্রভু আমাদেরকে জলদি আপন করে নেন, যেন জলদি আমরা সেই রাজ্যের মধ্যে প্রবেশ করতে পারি। আপনারা জানেন দ্য হেলমেট অফ সালভেশন, যেটাকে আমরা বলি দ্য হেলমেট অফ সালভেশন, চিরস্থানের মুকুট, পরিত্রাণের মুকুট। অনেক সময় সেই আশাটা হয় যে আশা আমাদের জীবনের মধ্যে প্রভু জাগিয়েছে, পবিত্র আত্মা জাগিয়েছে, কি একটা সময় আসছে যখন তিনি আসবেন তখন সকল পাপের শেষ, তিনি আমাদের চোখে জল মুছে দেবেন, আমরা সকল দুঃখ কষ্ট থেকে বেরিয়ে সেখানে আর পাপ, মৃত্যু, বিচ্ছেদ আর থাকবে না, সেখানে শুধু থাকবে প্রেম। এই আশা আমাদেরকে অনেক সময় দুঃখের মধ্যেও এগিয়ে নিয়ে চলে, সেটাকে বলা হচ্ছে চিরস্থানের মুকুট, দ্য হেলমেট অফ সালভেশন, যেটার মধ্যে আমরা আশা করে বসে আছি। আর এই আশাটা থাকাই হলো আসল হেলমেট অফ সালভেশন, কি তুমি আশা করে এগিয়ে চলছো। যেদিন ওই আশা মরে যায় সেই সময় মানুষ ডিপ্রেশনের মধ্যে ভুগতে শুরু করে। আমি আত্মিক জীবনের কথা বলছি। Let us come. We ask in depression, if God is good, why do we suffer? অনেক সময় যখন আমরা ডিপ্রেশনের মধ্যে ভুগছি বা কষ্টের মধ্যে অনেক ডুবে যাচ্ছি, তখন পবিত্র বাক্যর মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই কি যদি প্রভু মঙ্গলময় হয় তাহলে আমরা কেন ভুগছি। আজকে দিনে কত খ্রিস্টান জাতি একই প্রশ্ন জিজ্ঞেস করছে, কি যদি ঈশ্বর মঙ্গলময় তো এরকম ব্যথা আমার জীবনের মধ্যে কেন? সেই ব্যথা কিছুই হতে পারে, একটা 8 বছরের বাচ্চা, তোমার নিজস্ব ছেলে মারা গেছে, কেন প্রভু আমার ছেলেকে নিয়ে নেবে? কেন যাই যে স্বামীকে আমি প্রেম করে বিয়ে করেছি সে ক্যান্সারের মধ্যে মারা গেল? কেন যাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছি তার এমন একটা রোগ দেখা দিল যে রোগের মধ্যে সে আস্তে আস্তে মরছে আমার চোখের সামনে, আর আমি কিচ্ছু করতে পারছি না। এই দুঃখ দেখা, ভোগা, আর তারপরে বলছে inwardly as we eagerly wait for our adoption to sonship, আমরা অপেক্ষা করছি কি কখন প্রভু আমাদের আপন করে নেবে। পবিত্র বাক্যর মধ্যে আরেকবার প্রকাশিত বাক্য 21 অধ্যায় 3 থেকে 7 মধ্যে বলছে, and I heard a loud voice from the throne saying, look, God's dwelling place is now among the people, and he will dwell with them. They will be his people, and God will himself will be their God. He will wipe every tear from their eyes. এই একটা আশা বাক্যের মধ্যে বলছে কি তখন আমি শুনিলাম স্বর্গ থেকে একটা বড় আওয়াজ, মহা আওয়াজ সিংহাসন থেকে বলিল, দেখো এবার ঈশ্বর মানুষের সাথে বাস, ঈশ্বরের মানুষের সাথে বাস। এবার সেই মানুষরা হবে ঈশ্বরের, আর ঈশ্বর হবে সেই মানুষদের। তারপরে পবিত্র বাক্যের মধ্যে বলছে 4 পদে ঈশ্বর বলছে, আমি তাদের সকল চোখের জল মুছে দেব। এই কথাটা যখন তিনি বলছে তখন আমরা বুঝতে পারছি কি সাফারিং হ্যাজ a very important role in our life। বাক্যের মধ্যে বোঝাবার চেষ্টা করছে কি আমাদের সাফারিং ইজ ফর a little period of time, আমরা ক্ষণিকের জন্য ভুগি কিন্তু তার ফল অনেক দিন আমরা কাটি।
যার জন্য এই জগতের মধ্যে যখন পাপ প্রবেশ করেছিল, দুঃখকে ঢোকানো হয়েছিল, দুঃখ তিনি ন্যায় করতে শুরু করেছিলেন। যার জন্য যখন দাউদ, আমরা কিছুদিন আগেই বাক্যর মধ্যে পড়লাম কি দাউদ যখন পাপ করেছিল সে বুঝতে পারেনি, কিন্তু নাথান ভাওবাদী এসে তার প্রভু তো তার পাপ তুলে নিয়েছিল দাউদের, কিন্তু সেই পাপের মাসুল তাকে চুকাতে হয়েছিল। বলছে 7 দিন সে রীতিমতো না খেয়ে চট পড়ে প্রভু দরবারের মধ্যে শুধু কেঁদেছিল নিজের ছোট্ট প্রথম বাচ্চাকে বাঁচাবার জন্য, কিন্তু প্রভু তার প্রার্থনা শোনেনি। অনেক সময় আমাদের জীবনের মধ্যে অনেক দুঃখ প্রবেশ করে, কিছু কিছু আমাদের পাপের জন্য, কিছু কিছু অন্যদের পাপের জন্য। অন্যজন আমাদের সাথে খারাপ করেছে, আর দুঃখ আমাদের জীবনের মধ্যে রয়ে যায়। আর আজকের দিন আমরা পবিত্র বাক্যর মধ্যে দেখার চেষ্টা করব 2 কোরিন্থীয় 4:16। তিনি বলছেন, Therefore we do not lose heart, though outwardly we are wasting away, yet inwardly we are being renewed day by day. প্রভু বাক্যের মধ্যে বলছে কি বাইরে থেকে আমরা রীতিমতন ক্ষয়ে যাচ্ছি, আমাদের শরীর রীতিমতন ক্ষয়ে যাচ্ছে, আমরা রীতিমতন ভুগতে ভুগতে আমরা এমন হয়ে যাচ্ছি। কিছু কিছু জনকে দেখবে বয়সের আগেই তাদের চুল পেকে গেছে, ভুগছে ভিতরে থেকে। কিছু জনকে দেখবে বয়সের আগেই তাদের চামড়া ঝুলে যাচ্ছে, ভিতর থেকে এতটা ভুগেছে। পবিত্র বাক্যের মধ্যে বলছে যারা রীতিমতন খাটে, যারা রীতিমতন পরিশ্রম করছে, তাদের হাতের মধ্যে দেখবে তাদের সুন্দর সুন্দর নখ নেই, তাদের সুন্দর সুন্দর হাত নেই, তাদের হাতের মধ্যে থেকে পরিচয় পায় কি তারা পরিশ্রম করেছে। পবিত্র বাক্যের মধ্যে বলছে কি বাইরে থেকে আমরা ক্ষয়ে যাচ্ছি, কিন্তু ভিতর থেকে আমরা প্রত্যেক দিন নতুনত্ব হচ্ছে। কেন? কারণ আমরা বাইরে থেকে ক্ষণিকের জন্য ভুগি, কিন্তু ভিতরে থেকে সেটার আশীর্বাদ আমরা পাই প্রভুর কাছ থেকে। আবার while it is generally true that God rewards the righteous and punishes the wicked, বলছে এটা সত্য কথা কি প্রভু ধার্মিক যারা ধার্মিকতার পথের মধ্যে চলে তাদেরকে আশীর্বাদ করে, আর যারা পাপের পথের মধ্যে চলে তাদেরকে শাসন করে। পবিত্র বাক্যের মধ্যে there are times when both the righteous and the wicked suffer, বলছে কিছু কিছু সময় এমন আসে যখন পাপী এবং ধার্মিক দুজনে একসাথে ভোগে, যেরকম এই কোভিড-19 এর সময়। এটা যখন এসেছে এটা শুধু পাপীদের জন্য আসেনি, কিন্তু ধার্মিকরাও ভুগছে, সবাই আমরা ভুগছি। কারণ এই জগৎ মন্দ, তাই সব দিকের মধ্যে প্রভু শাসন করে, আর ওই শাসনের মধ্যে অনেক সময় আমাদের ভুগতে হয়। আর আমরা প্রশ্ন জিজ্ঞেস করি কেন? কিছুদিন আগেই একটা ছোট ভাই ছিল, যে ভাইকে আমি চিনতাম খুব ছোটবেলায়, আর প্রায় অনেক বছর দেখা হয়নি। কিছুদিন আগেই বাবা এসে আমাকে বলছিল কি তুমি এই ছেলেটার কাউন্সিলিং করবে। আমি বললাম কেন? তো বাবা বলছিল কি যখন এই কোয়ারেন্টাইনটা হলো, ও যেহেতু বাইরে বেরোতে পারছে না, স্কুলে যেতে পারছে না, মিশতে পারছে না, কিছু করতে পারছে না, আটকে গেছে। বলছে চটি নিয়ে যিশুর ফটোর মধ্যে মুখের মধ্যে মারছিল। আর এই আচরণ অনেক জনের মধ্যে দেখা যায়। আমি কতজনকে দেখেছি বাইবেল ছিঁড়ে ফেলে দিতে, কতজনকে দেখেছি বাড়ির মধ্যে থেকে ফটো তুলে বাইরের মধ্যে ফেলে দিতে, কতজন রেগে গিয়ে ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগতে ভুগতে কি কেন হচ্ছে আমার সাথে। কিছুজন বাইবেলের মধ্যে আর হাত দিতে চায় না, পড়তে চায় না, প্রার্থনা করতে চায় না। তাদেরকে তুমি যদি গিয়ে জিজ্ঞেস করবে কি আয় না প্রার্থনাতে বস, বলে আমি প্রভুতে বিশ্বাস করি না। আর যারা এই কথা বলে তারা একটা সময় অনেক বিশ্বাস করেছিল, কিন্তু চলতে পারিনি। আমি প্রভুতে বিশ্বাস করি না। পবিত্র বাক্যের মধ্যে আরেকবার আমরা দেখি সব থেকে সুন্দর বিষয় যদি দুঃখের দেখা যায়। শুরু করব আমরা প্রভু থেকে। প্রভুকে বলা হচ্ছে অমনিপ্রেজেন্ট গড। অমনিপ্রেজেন্ট মানে একই সময় তিনি সব জায়গায় উপস্থিত। বাক্যের মধ্যে লেখা আছে সাংসঙ্গীতে কি আমি পাতালে চলে গেলে তোমার হস্ত ওখানেও আছে, আমি যদি স্বর্গে চলে যাই সেখানেও তুমি আছো, আমি যদি সমুদ্র গভীরে চলে যাই সেখানেও তুমি আছো। তার মানে প্রভু থেকে আমরা কোথাও পালাতে পারি না। কিন্তু অনেকজন মানুষরা অনেকজন বলে কি প্রভু থেকে দূরে চলে গেছে। প্রভু থেকে কি করে দূরে যাবে? প্রভু তো সব জায়গা। তুমি যখন পাপ করছো প্রভু তখনও ওখানে উপস্থিত।
তুমি যখন প্রভুর থেকে নিজের হৃদয়ের মধ্যে মনে করছে কি প্রভুর থেকে তুমি দূরে চলে যাচ্ছ। আজকে দিনে সব থেকে দুঃখের বিষয় এটা, আমরা প্রভুর থেকে কখনো দূরে যেতে পারি না, প্রভু এটা জানে। কিন্তু প্রভুর সব থেকে দুঃখের বিষয় কি, আমাদের নিজের ভিতর থেকে আমরা প্রভুর থেকে দূরে চলে যাই। প্রভু আমাদের পাশে রয়েছে, কিন্তু আমরা এমন করে চলি প্রভুর সামনে থেকে কি তাকে না দেখেও, তাকে দেখেও না দেখার ভঙ্গি করি, তাকে জেনেও না জানার ভঙ্গি করি, তাকে শুনেও না শোনার ভঙ্গি করি। আর এটাই হলো সব থেকে প্রভুর সব থেকে বড় দুঃখ। বলছে আমার আর কি করার ছিল যে আমি করতে পারতাম, যে আমি করিনি। এবার ভেবে দেখো যে প্রভু তোমার সাথে আছে, তোমার সাথে চলছে, কিন্তু মনের দিক থেকে তুমি তার থেকে অনেক দূরে। কিছু কিছু স্বামী স্ত্রীকে তুমি দেখতে পারবে কি তারা একসাথে থাকছে, একই বেডের মধ্যে শুচ্ছে, কিন্তু মনের দিক থেকে এতটা দূরত্ব বেড়ে গেছে কি তারা নিজেকে আর চিনতেই পারে না, এক অন্যকে চিনতে চায় না, তাদের দুঃখ এক অন্যের বুঝতে পারে না, তারা এক অন্যের সাথে সেভাবে কথা বলে না, মনের দূরত্ব বেড়ে গেছে। আর প্রভুর বাক্যর মধ্যে একই জিনিস বলছে কি আমাদের মনের দূরত্ব অনেক প্রভুর থেকে। যখন আমরা পাপ করি আমাদের মনের দূরত্ব বেড়ে যায়, আমরা কখনো প্রভুর থেকে দূরে যাই না, তিনি আমাদের থেকে কখনো দূরে যায়নি, কিন্তু আমরা নিজের মনকে প্রভুর থেকে অনেক দূরে নিয়ে চলে যাই। কোনো ব্যক্তি যদি নিজেকে মনে করে কি আমি প্রভুর থেকে দূরে, তুমি কখনো দূরে নয়, প্রভু সবসময় তোমার সাথে আছে। এটা তোমার মন তোমায় বলছে তুমি প্রভুর থেকে দূরে, তোমার ভাবনা তোমায় বলছে তুমি প্রভুর থেকে দূরে। এই যে দুঃখের সময়ও অনেক সময় মনে হয় প্রভু নেই, প্রভু আমাদের আশেপাশে নেই, আমরা কাঁদি প্রভুর কাছে, প্রার্থনা করি। কিন্তু যদি জবের পত্রের মধ্যে তুমি দেখো, জব এমন একটা ছিল যখন তার ছেলে মারা যাচ্ছিল, তার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল, তখন কি প্রভু তার সাথে ছিল না? এ কি আশ্চর্য বিষয় কি জবের পুরো পরিবার মারা যাচ্ছিল আর প্রভু তার সাথে ছিল। আজকে দিন একটা ব্যক্তি যে বিশ্বাসী রয়েছে সে মনে করে এই দুর্ঘটনা ঘটলো কারণ প্রভু আমার সাথে নেই। এটা খুব ভুল ধারণা। জবের যখন সবকিছু নষ্ট হচ্ছিল প্রভু তার সাথে ছিল। তার যখন ছেলেরা মারা যাচ্ছিল প্রভু তার সাথে ছিল। একটা ব্যক্তি বলতে পারে কি করে হতে পারে এটা? কি করে হতে পারে? জবের যখন সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল প্রভু তার সাথে ছিল। যখন ওর পুরো শরীরের মধ্যে ঘা বেরিয়ে গেছিল প্রভু তার সাথে ছিল। হঠাৎ জবের জীবনের মধ্যে দুঃখ নেমে এসেছিল, আজকের দিনে আমাদের জীবনের মধ্যে যদি দুঃখ নেমে আসে আর আমরা জবের মতন যদি না হতে পারি, আমরা কেউ প্রভুর যোগ্য নয়। আমার মনে আছে, জানেন তো প্রচারকরা কি করে? প্রচারকরা দেখেন ওভাররাইড দ্য ফিলিংস। আমাদের মধ্যে যে এইসব ফিলিংস গুলো কাজ করে আমরা সেটাকে বাদ দিয়ে অনেক সময় প্রচার করতে পারি। আমাদের মধ্যে যেসব জিনিস চলে ওইসবকে সরিয়ে দিয়ে আমরা অনেক সময় বাক্য প্রচার করতে পারি। এটা প্রভুর আত্মা আমাদেরকে শিক্ষা দিয়েছে করার জন্য। আর অনেক সময় আমি যখন প্রচারে যেতাম ভিতর থেকে পুরো ভাঙা, হৃদয়ের মধ্যে ব্যথা নিয়ে, মন ভাঙা, শরীর ভাঙা, মন কোনো কিছু ভালো লাগছে কিন্তু পবিত্র বাক্য প্রচার করছি। আর যেই দিনকে সব থেকে বেশি ভাঙা ছিল সেই দিনকে সব থেকে ভালো বাক্য প্রচার করেছি। যদি ওই সময় আমি নিজেকে বলতে শুরু করতাম কি প্রভু তুমি আমাকে এত ভাঙা রেখেছ, আমি বাক্য প্রচার করবো না, আমার জীবনে এত দুঃখ রেখেছে আমি করবো না, তাহলে হয়তো আমার জীবনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো আমার কাছ থেকে কখনো বেরোতই না। আমার মনে আছে আমি যখন বাক্য প্রচার করছিলাম, যারা আমার সাথে চলতো মিটিং এর মধ্যে, আমি রীতিমতন রাত জেগে পরিশ্রম করে বাক্যগুলো লিখতাম। আর লিখতে লিখতে বাক্যগুলো নিয়ে যেতাম, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যেত আমার লিখতে আগে বাক্য। আর বসে বসে আমি লিখতাম। আগে অতটা ইন্টারনেটও ছিল না যে ইন্টারনেট দিয়ে সঙ্গে সঙ্গে আমরা বের করে নেবো কোথায় কি বাক্য লেখা আছে, আমাদের খুঁজতে হতো, তো অনেক সময় লেগে যেত। আর আমরা বাক্য বানিয়ে নিয়ে যেতাম, বাক্য প্রচার করে আসতাম। আর আমরা দেখতাম বাক্য মিটিং যেই শেষ হতো শয়তান কাজ করতে শুরু করে দিত মানুষের মধ্যে। আর যেহেতু আমরা এতটা ডেডিকেশন দিতাম বাক্যর মধ্যে,
আর মিটিং শেষ হওয়ার পরেই মনে হতো কি এরা কেউ বাক্য শুনেই নি যে বাক্য প্রচার করলাম, যেটা 4 ঘন্টা 5 ঘন্টা আমরা প্রচার করছি শুনেই নি। অনেক সময় এমনও গেছে কি শরীর খারাপ নিয়ে বাক্য প্রচার করতে গেছি, আর ডক্টর মানা করেছে, বলছে তুমি দাঁড়াতেই পারবে না, তোমার ব্লাড প্রেশার অনেক লো। আর আমরা বাক্য প্রচার করার জন্য গেছি, আর বাক্য প্রচার ওখানে যখন করেছি, বাক্য প্রচার করার পর দেখছি আবার মানুষেরা সেই কাজ সেই, মিটিং শেষ না হতে হতে ঝগড়া লেগে গেছে এক অন্যের প্রতি। আর ওইটা এতটা ডিসকারেজমেন্ট দিত, কারণ আমরা অনেক অ্যাফেক্ট দিচ্ছিলাম, এমনকি অনেক সময় আমাদের মন ভেঙে দিয়েছিল, আমরা ওদের থেকেও বেশি ভাঙা ছিলাম যারা শুনতে আসছি। এমনও সময় গেছে কি ওদের থেকেও বেশি দুঃখ নিয়ে আমি চলছি, আর বাক্য প্রচার করে যখন বেরোচ্ছি কিন্তু ওদের মনের মধ্যে, আর আমি রীতিমতো প্রশ্ন করতাম কি আমার বাক্য প্রচার করা উচিত। এমনও সময় চলে এসেছিল কি সব জায়গা থেকে দুঃখ দেখতে পাচ্ছিলাম, কি আমার বাড়ির মধ্যে আমি ভুগছিলাম দুঃখ দিয়ে, আমি মনের দিক দিয়েও ভুগছিলাম, আমি যেখানে মিনিস্ট্রিতে প্রচার করতে যাচ্ছিলাম সেখানেও ভুগছিলাম। একটা সময়ের পর আমি বললাম কি আমি আর বাক্য প্রচার করতে চাই না, আমি ভেবেই গেছিলাম যে আমি আর বাক্য প্রচার করবো না। কি লাভ বাক্য প্রচার করে, এটা তো কেউ মন পরিবর্তনই করে না, না আমার কিছু ভালো হচ্ছে না কারোর কিছু ভালো হচ্ছে, আর আমি ডিপ্রেশনের মধ্যে ভুগতে ভুগতে এতটাই ঢুকে গেছিলাম কি আমি ভেবেই নিয়েছিলাম কি আমি আর বাক্য প্রচার করবো না। আমি চাকরি খুঁজতে বেরিয়ে গেছিলাম, আর চাকরি পেয়েও গেছিলাম, আর চাকরির মধ্যে জয়েনও করে নিয়েছিলাম। আর করতে করতে হঠাৎ একদিন প্রচারের জন্য আমি যাই, তখন আমি প্রচার পুরোপুরি ভাবে ছাড়িনি, কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছিলাম কি ছেড়ে দেবো। আর আমি প্রচারের জন্য যখন গেছি আর ওখানে প্রচার করে আমি যখন বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে হঠাৎ রাস্তার মধ্যে একটা মহিলা আমাকে ধরলো, আর ধরে আমি ওই মহিলাকে চিনি না, জানি না, কোথায় প্রচার করেছি সেটাও জানি না। সে হঠাৎ আমাকে রাস্তার মধ্যে ধরে বলল কি দাদা আমি অত দূর থেকে আপনার মিটিং এর জন্য এসেছি সাক্ষ্য দেওয়ার জন্য। বলছে আমার ব্রেস্টের মধ্যে টিউমার ছিল, আমার পেটের মধ্যে একটা মারাত্মক রোগ ছিল, সিস্ট দিকে ভরা ছিল, 3-4টে সিস্ট হয়ে গেছিল, প্লাস আরেকটা রোগ তার জীবনের মধ্যে ছিল। বলছে আপনি একটা মিটিং এর মধ্যে এসেছিলেন নেপালগঞ্জে, ওখানে আপনি বাক্য প্রচার করেছিলেন, আর আমি পুরো মৃত্যুর মুখের মধ্যে চলে গেছিলাম, আর ওখানে আপনার বাক্য শুনে আমার 3টে রোগ পুরোপুরি ভাবে বেরিয়ে গেছে, আমি আজকে দিনে পুরোপুরি ভাবে সুস্থ। আর সে কেঁদে কেঁদে যখন রাস্তার মধ্যে বলছিল, তখন হঠাৎ করে আমার পুরোপুরি ভাবে মাথা পরিবর্তনের মধ্যে আসতে শুরু হচ্ছিল কি আমি কেন বাক্য প্রচার করছিলাম। প্রভু আমাকে অর্থ বুঝিয়ে দিচ্ছিল কি কেন আমি বাক্য প্রচার করছিলাম, কেন আমি এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে যাচ্ছিলাম। কারণ জানেন তো যখন বাক্য প্রচার করছিলাম অপমানিত হচ্ছিলাম, অনেক অপমান করছিল অনেকজন অনেক রকমের কার্য করছিল, অনেকজন মেনে নিচ্ছিল না, আর অনেক রকমের ফিলিংস আমার মধ্যে কাজ করছিল সেই সময়। আর আমি ভেবেছিলাম কি আই ডোন্ট ওয়ান্ট দিস, এর থেকে ভালো কি আমি একটা চাকরি করে একটা সাধারণ জীবন যাপন করব। আর আমার প্রয়োজনও খুব কম ছিল, আজও পর্যন্ত আমার প্রয়োজন খুব কম, জাগতিক প্রয়োজনের মধ্যে খুব কম প্রয়োজন, বেশি প্রয়োজন নেই। আর আমি মানিয়ে নিতে পারতাম সব জিনিসের মধ্যে। আর আমি ভেবেছিলাম কি আই ডোন্ট ওয়ান্ট দিস, এ বেকারের টেনশন, বেকারের কষ্ট আমি নিজের মধ্যে ঘাড়ের মধ্যে চাপিয়ে আমি চলবো না। আর ভাবতেই ভাবতে অটোমেটিকলি আমি একজনের বাড়ির মধ্যে গেছি, তখন দেখছি কি হঠাৎ প্রভু কি করেছে কি সেসব ব্যক্তিদেরকে আমার জীবনের মধ্যে আনতে শুরু করেছে, যেসব ব্যক্তিদের জীবনের মধ্যে প্রভু কাজ করেছে। আমি দেখছিলাম কি আমার জীবনের মধ্যে যাদের জীবনের মধ্যে কাজ হচ্ছে না তারা আমার সামনে ছিল, তারা আমার এতটা কাছে ছিল কি এটা স্বাভাবিক বিষয় ভাবা কি প্রভু কোনো কাজ করছে না, কারণ তারা এতটা কাছে ছিল। কিন্তু যারা কাছে ছিল না তাদের জীবনের মধ্যে প্রভু অনেক কাজ করে দিয়ে বেরিয়ে চলেছে, যেটা আমার চোখের মধ্যে পড়েনি, কারণ তারা আমার সাথে কথা বলতো না, তারা আমার সাথে অতটা মিশতেও পারতো না। কিন্তু দিয়াবল ঘিরে রেখেছিল আমাকে পুরো শয়তান, যেন আমি প্রচার করা বন্ধ করি। আর এটা হতে হতে অটোমেটিকলি তখন আমি দেখতে শুরু করেছি সেই সব ব্যক্তিগুলো আসতে শুরু করেছে, বলছে দাদা তুমি যদি থাকতে আমার ছেলে আজকে মারা যেত না। একটা মা বলছে যার ছেলে আত্মহত্যা করে মারা গেছে। আর যখন এই কথা বলেছে আমি তখন ওখান থেকে বেরিয়ে আমি কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছি কি আমি এই বাক্য প্রচার করা বন্ধ করে দিতে চেয়েছিলাম। আমি কাঁদছিলাম রীতিমতন কি একটা মা এসে আমাকে এই কথা বলছে।
তারপরে আরেকটা ব্যক্তির মধ্যে, আরেকটা বাড়ির মধ্যে গেছি, বলছে বাবু তুই যদি না আসতে আমি মরে যেতাম, তুই যদি বাক্য না দিতিস, এই বাক্য যদি না পেতাম আমি শেষ হয়ে যেতাম। আর তখন আমি বুঝতে পেরেছি কি আমাকে কেন প্রভু ওখানে দাঁড় করিয়েছে, এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যে আমি কেন দাঁড়িয়ে ওখানে, কেন আমাকে সহ্য করতে হচ্ছে যেসব জিনিস আমি সহ্য করছি। কারণ প্রভু নিজের কাজ করে চলেছে, তিনি নিজের মহিমার কাজ করে চলেছে। অনেক সময় আমাদের চোখে পড়ে না, কারণ আমরা মন্দ দিয়ে ঘেরা, শ্যামা ঘাস দিয়ে ঘেরা, আর রীতিমতন মানুষ আমাদের সাথে ভুল করছে, আমাদেরকে আঘাত করছে। আমরা চলতে চাইছি অনেক জোর, কিন্তু নিজের পাপের মাসুল চোকানো যায়, কিন্তু যখন অন্যজন তোমার বিরুদ্ধে ভুল করে, তোমাকে আঘাত করে দেয়, ওটাকে মেনে চলা হলো আসল আত্মাতে চলা। আসুন পবিত্র বাক্যের মধ্যে আরেকটু গভীরের মধ্যে আমরা যাই। হিব্রু 12 অধ্যায় 7 থেকে 13। বাক্যের মধ্যে বলছে 7 অধ্যায় 13, ইন্ডিওর হার্ডশিপ অ্যাজ ডিসিপ্লিন। বলছে জীবনের দুঃখ কষ্টকে সহ্য করো শাসন হিসাবে, প্রভুর শাসন হিসাবে জীবনের দুঃখ কষ্টকে সহ্য করো। কি প্রভু তোমাকে শাসন করছে, কারণ প্রভু কিছু গড়ে তুলতে চায়। একটা ছোট গল্প বলি। একটা ছোট মেয়ে ছিল যাকে 7 বছর বয়সে তার মামা বিক্রি করে দিয়েছিল একটা বাজে লোকের কাছে। যে বাজে লোকটা সেই 7 বছরের মেয়েকে মেরে মেরে ওকে নাচ শেখাতো, আর ওকে নাচ শিখিয়ে লাস্টে 13 বছর বয়সে তাকে বেশ্যা বানিয়ে দিয়েছিল। আর 13 বছর বয়স থেকে সে বেশ্যা হয়ে গেছিল, আর তাকে রীতিমতন ঢুকিয়ে দেওয়া হতো বড় বড় বুড়ো বুড়ো লোকেদের সাথে ওই বাচ্চা মেয়েকে। আর সে রীতিমতো ভুগছিল। সে সময় বুঝতে পারেনি কি সে কেন ভুগছিল, সে জানতে পারেনি। আর সে রীতিমতন ভুগতে ভুগতে তাকে মারতো, এমনকি সে যেসব কাজও করছিল সেসব টাকাও সে পেত না। যে লোকেরা তাদেরকে নিয়ে যেত, তাদেরকে দিত, আর যাদের আন্ডারের মধ্যে ছিল তারা সব টাকা নিয়ে নিত। আর সে ওখানে একটা দাসের জীবন, যার নিজস্ব কোনো ইচ্ছা সে করে উঠতে পারতো না, তার ইচ্ছা বলে কিছু ছিল না, তাকে সবকিছু মেরে দিতে হয়েছিল। আর সে সহ্য করতে করতে একদিন সে সবসময় জানলার বাইরের দিকে তাকিয়ে সে ভাবতো কি বাইরের জীবনটা কিরকম, বাইরের জীবনটা কতটা সুন্দর হতে পারে। আর সে সবসময় আশা করতো আর কাঁদতো কি ওর সাথে এরকম কেন হলো, ওর মামা ওর সাথে এরকম কেন করলো। আর সে এই রীতিমতন এই প্রশ্ন জিজ্ঞেস করছিল যখন সে ভুগছিল এই জায়গা থেকে। রীতিমতো ছেলেরা আসতো তাকে ব্যবহার করে চলে যেত, লোকরা আসতো, বুড়োরা আসতো তাকে ব্যবহার করে দিয়ে চলে যেত। আর সে যতবার ব্যবহারিত হতো সে একই প্রশ্ন জিজ্ঞেস করতো কি আমার সাথে এরকম কেন হলো। হঠাৎ একদিন কি হয়, যেখানে সে ছিল সেখানে কিছু জন এসে ওখানে হামলা করে দেয়, আর হামলা করে দিয়ে ওই জায়গাটাকে পুরো জ্বালিয়ে দেয়। আর ওই মেয়েটা ওখান থেকে পালায়, আর পালাতে পালাতে একটা জায়গার মধ্যে পৌঁছায় যেখানে সে পুলিশ থানার মধ্যে যায়। পুলিশ থানার মধ্যে গিয়ে সে পুলিশরা যখন জানতে পারে কি এই মেয়েটার সাথে কি কি হয়েছে, সেটা একটা ন্যাশনাল নিউজ হয়ে যায় ওই মেয়েটার বিষয় নিয়ে। আর যখন সেটা ন্যাশনাল নিউজ হয়ে যায় তখন সেই মেয়েটা ভাবতে শুরু করে কি, ততক্ষণে তার বয়স 22 বছর হয়ে যায়। আর তখন সে ভাবতে শুরু করে কি আই নিড টু স্পিক আপ, আমাকে বাঁচাতে হবে এসব মেয়েদেরকে। আর সে কি করে, সে লড়তে শুরু করে। যেখানে যেখানে মেয়েদেরকে বিক্রি করা হতো সে সেখানে পৌঁছে যেত, আর পৌঁছে পৌঁছে সে যুদ্ধ করে সেসব মেয়েদেরকে বের করতো। অনেকজন তাকে মারার চেষ্টা করেছিল, অনেকজন তাকে হত্যা করার চেষ্টা করেছিল সেই মেয়েকে, কিন্তু কেউ আটকাতে পারেনি। এবার এই জগতের মধ্যে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কি প্রভু এই জিনিসটা কেন করলো। কিন্তু দেখো, যে ক্যান্সারের ব্যথার মধ্যে ভুগছে, আমরা তাকে কি যদি বলি যে আমি তোমার ব্যথা বুঝতে পারছি, সেটা হবে মিথ্যা কথা। সেটা হবে মিথ্যা কথা, কারণ আমার মধ্যে ক্যান্সার কখনো আসেনি, আমি সেই ব্যথাটাকে কখনো উপলব্ধি করিনি, তাই আমি কখনো ব্যথাটাকে বুঝতে পারবো না। অনেক সময় প্রভু যদি কাউকে উদ্ধার করতে চায়, ওইসব জায়গা থেকে বাঁচাতে চায়, ওইসব মেয়েদেরকে বাঁচাতে চায়, তো ওখান থেকেই প্রভু বেঁচে নেয়।
ওই জায়গা থেকেই প্রভু বেছে নেয়। আর ওই জায়গা থেকে ওই মেয়েটাকে প্রভু বেছে নিয়েছিল, যে এতটা ভুগে তার মধ্যে সেই প্রশ্নগুলো জাগলো, যেসব প্রশ্নগুলো তাকে আজকে দিনে সেই মেয়ে করে তুললো, যে মেয়ে প্রায় 3,100 মেয়েদেরকে সে বাঁচিয়েছে ট্রাফিকিং থেকে, রীতিমতন বাঁচিয়েছে। আজকে তার বয়স প্রায় 80 পার হয়ে গেছে। সে কত মেয়েদেরকে বাঁচিয়েছে। একজনকে প্রভু ওই রাস্তার মধ্যে থেকে নিয়ে গেছে, ওকে বের করে নিয়ে এসছে, তারপরে ওকে তৈরি করে দিয়েছে, আর তৈরি করে দিয়ে ওর মধ্যে থেকে এতজনকে বাঁচিয়েছে। তাই প্রভুর হস্তর মধ্যে তৈরি হওয়াটা খুব প্রয়োজন। কারণ প্রভু যদি কাউকে নিজের হাতের মধ্যে নাই, তিনি কোনো না কোনো পরিকল্পনার জন্য তৈরি করছে। তোমার জীবনের মধ্যে যে দুঃখ কষ্ট এসছে, সেটা তোমাকে কোনো না কোনো জায়গা, কোনো দিকের দিকে এগিয়ে যাওয়ার জন্য এসছে, যেন তুমি সেই পাত্র তৈরি হতে পারো, যে পাত্র ব্যবহারিত হবে ঈশ্বরের মঙ্গলার্থে। তাই যখন আমার জীবনের মধ্যে আজকে দিনে যখন কষ্ট আসে, আমি প্রশ্ন করি না, কিন্তু আমি মেনে নিই প্রভুর ইচ্ছা বলতে। কারণ আমি জানি তিনি আমাকে তৃণভূষিত স্থানে চড়াবে। তিনি যা কিছু করছে আমার মঙ্গলের জন্য করছে। পবিত্র বাক্যের মধ্যে আবার 2 তিমোথী 3:12, In fact, everyone who wants to live a godly life in Christ Jesus will be persecuted. এবার সবথেকে দুঃখের বিষয় এটা কি, বিশ্বাসের পরীক্ষা আসে আমাদের। যেরকম আব্রাহামের বিশ্বাসের পরীক্ষা এসেছিল, কি আব্রাহাম প্রভুতে কতটা বিশ্বাস করত, কিন্তু সেই সন্তান, যে সন্তানকে পাওয়ার জন্য তারা নিজের বৃদ্ধ বয়সে, আজকে দিনে দেখুন কি যারা ঠাকুরমা ঠাকুরদাদা হয়, তারা নিজের নাতিপুতিদের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এই সম্পর্কটা এতটা সুন্দর সম্পর্ক হয়, যতটা সুন্দর সম্পর্ক তাদের বাচ্চাদের সাথে হয়। কারণ ওই সময় তারা পুরোপুরি ভাবে তৈরি হয়ে যায়, আর তারা বাচ্চাদেরকে খুব ভালো করে বুঝতে পারে। যখন যারা বয়স্ক আছে তারা খুব ভালো করে মিশে যেতে পারে। আর আইজ্যাকও জন্ম নিয়েছিল আব্রাহামের কোলের মধ্যে যখন তারা বৃদ্ধ ছিল, তারা বয়স বেড়ে গেছিল। এত বছর মান্যত করার পর সেটা বাচ্চা পেয়েছিল, আর সেই বাচ্চাকেই প্রভু বলেছিল কি আমায় দাও। আর সেই নিয়ে কি হাত পা বেঁধে তুলতে চলেছিল প্রভুতে। ওই দুঃখটাকে মেনে নিয়েছিল আব্রাহাম। আমাদের দুঃখ আসতে না আসতে আমাদের মধ্যে প্রশ্ন জেগে যায়, আমরা বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। কিন্তু যখন তাকে প্রভু বলেছিল, তার অসুবিধা তো অবশ্যই হয়েছিল, কারণ তার একমাত্র পুত্র ইসমাইলকে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই দুঃখটাকে মেনে নিয়ে পিতার পরিকল্পনা অনুযায়ী চলার জন্য সে হাত তুলে দিয়েছিল মারার জন্য। সে নিজের বাচ্চার হাত পা বেঁধে হাত তুলে দিয়েছিল মারার জন্য, আর প্রভু তার হাত রুখে দিয়েছিল। যখন ও নিজের হাত তুলেছিল, সে নিজের বাচ্চার উপরে ঢোকাচ্ছিল না, সে নিজের হৃদয়ের মধ্যে ঢোকাচ্ছিল। সে আত্মহত্যা করছিল আব্রাহাম ওই জায়গার মধ্যে। কারণ নিজের বাচ্চাকে মেরে কখনো কোনো বাবা জীবনযাপন করে উঠতে পারে না। সে মেনে নিয়েছিল কি আমাকে আজীবন মরতে হবে যদি আমি একে মেরে দিই। কিন্তু এই দুঃখ কষ্টকে আমি মেনে নিচ্ছি, কারণ প্রভুর কোনো না কোনো পরিকল্পনা হবে। তাই তো আব্রাহামকে বলছিল প্রভুর বন্ধু কি, প্রভুকে এত সুন্দর চিনে গেছিল, কি প্রভু ওকে এত বড় পরীক্ষা করেছিল, কিন্তু তবুও সে প্রভুকে চিনতো বলে সে হাত তুলে দিয়েছিল মারার জন্য। আমরা অনেকজন প্রভুকে চিনি না, তাই যে দুঃখগুলোকে মেনে নিতে পারি না, কষ্টগুলোকে মেনে নিতে পারি না, যেটা আমাদের জীবনের মধ্যে আসে। In fact, everyone who wants to live a godly life in Christ Jesus will be persecuted. বলছে যে কেউ সিদ্ধতা জীবন, খ্রিস্টীয় জীবনকে ধারণ করতে চায় আর ওটার মধ্যে চলে, তারা তাড়না সহ্য করবে। তুমি যদি আজকে দিনে ধার্মিকতার পথের মধ্যে চলতে চাও, তো আলবাত মনে রেখো কি তোমাকে আজকে দিনে তাড়না সহ্য করতে হবে। তুমি যদি আজকে দিনে সত্যতে চলতে চাও, আলবাত মনে রেখো তোমার বন্ধু কম হবে। তুমি যদি আজকে দিনে সত্যি করে প্রভুতে চলতে চাও, অনেক সময় তুমি নিজেকে একা পাবে। কিন্তু তবুও চলা হলো আসল ধার্মিকতা, তবুও চলা হলো আসল বিশ্বাস।
কি আমি একা থাকলে আমি চলবো? আমার যদি জীবনে কষ্ট আসে আমি তবুও চলবো, আমার জীবনে যদি ব্যথা থাকে আমি তবুও চলবো। আমাকে যদি তাড়নাও করা হয় আমি ভালো কাজ করেছি বলে, আচ্ছা দিনে যদি কেউ ভালো কাজ চায় না, ভালো কাজ করে সে প্রেস শুনতে চায়, প্রশংসা শুনতে চায়, আমি ভালো কাজ করেছি তো প্রশংসা। কিন্তু আসল ধার্মিকতা ভালো কাজ শুনে প্রশংসা করে নয়। আসল ধার্মিকতা সেখানে আছে যেখানে তুমি ভালো কাজ করেছো কিন্তু তোমায় নিন্দা করা হচ্ছে, সেখানে আসল ধার্মিকতা পাওয়া যায়। যেখানে তুমি এই ভালো কাজের জন্য এগিয়েছো, তুমি একটা ব্যক্তিকে সাহায্য করছো আর ওকে সাহায্য করার জন্য তোমার উপরে নিন্দা করা হচ্ছে, পরচর্চা করা হচ্ছে, তোমার উপরে আঙ্গুল তোলা হচ্ছে, তোমাকে অপমানিত করা হচ্ছে, তোমার জায়গাগুলোকে নষ্ট করা হচ্ছে, তবুও তুমি করে যাচ্ছ। এটা হলো আসল ধার্মিকতা। কতজন এরকম ধার্মিকতা পথের মধ্যে চলার জন্য একেবারে প্রস্তুত? লিখুন, তুমি কি প্রস্তুত? কি সব রকমের দুঃখ সহ্য করে আমি প্রভুর হাত ধরে চলবো, ছাড়বো না। কিরকম করে ধরে রাখবো? যেরকম একটা প্রেমী একটা প্রেমীর হাত ধরে থাকে, কত কষ্ট হচ্ছে, বিলস পে করতে পারছি না, বাচ্চাদেরকে ঠিক করে বড় করতে পারছি না, অনেক কিছু সমস্যা আছে, অনেক কিছু দুঃখ জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু হাত ধরে রেখেছি। ওই হাত ধরে রাখা ঈশ্বরের সাথে, তার প্রতিজ্ঞার উপরে বিশ্বাস করা কি আমি এখন কাঁদছি, আমার অসুবিধা হচ্ছে, কিন্তু এই অসুবিধা থেকে একটা সুন্দর জিনিস প্রভু উৎপন্ন করবে, এই ব্যথা থেকে একটা সুন্দর জিনিস প্রভু উৎপন্ন করবে। অপেক্ষা করা, বি পেশেন্স, বি লং সাফারিং, ধৈর্য ধরে অপেক্ষা করা। আর ধৈর্য ধরাটাই অনেক সময় এইসব জায়গার মধ্যে হলো ভোগা। জানেন তো, প্রভু আমাকে একটা জিনিস শিখিয়েছে। আমি অনেক সময় দেখেছি অন্যজনদেরকে বেরিয়ে যেতে, কিন্তু আমি বেরোতে পারিনি। আমারই বাক্য শুনে অন্যজনরা বেরিয়ে যাচ্ছে ওইসব জায়গা থেকে, আমি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে, আর আমি প্রভুর কাছে প্রশ্ন করছি, ও প্রভু তুমি তো ওদেরকে বের করে দিলে, আর আমি এখানে দাঁড়িয়ে, আমারই মুখ থেকে তুমি ব্যবহার করলে, আর আমি এখানে দাঁড়িয়ে। তখন প্রভু বললো, তোমাকে এখনো দিকে দাঁড়াতে হবে, আরো জনকে বেরাতে আছে, তোমাকে এখনো দাঁড়াতে, তোমাকে এখনো সহ্য করতে হবে, আরো জনকে বেরাতে আছে। তুমি এখন ওই কষ্টের মধ্যে এর জন্য রয়েছো কারণ তুমি অনেকজনকে বের করবে, তুমি অনেকজনকে উদ্ধার করবে। তুমি আজও ভুগছো কারণ প্রভু তোমাকে ওখানে রেখেছে একটা পরিকল্পনার জন্য। এরকম তুমি ওই কষ্টের মধ্যে নেই। তুমি যদি ঈশ্বরের সন্তান হও তো ঈশ্বর তোমাকে সেই কষ্টের মধ্যে এর জন্য রেখেছে কারণ ঈশ্বরের পরিকল্পনা আছে। তুমি এই ব্যথার মধ্যে থেকে যাচ্ছ কারণ ঈশ্বরের পরিকল্পনা আছে। কিছু কিছু ঝড় এমন হয়, ফাইন্যান্সিয়াল ঝড় তোমার জীবনের মধ্যে, শারীরিক দিক থেকে ঝড়, তোমার রোগ, তুমি যাকে ভালোবাসো তাকে বাঁচাবার জন্য তুমি সব রকমের চেষ্টা করছো, আর সেই ঝড়ের সাথে তুমি লড়ছো, যেটা তোমার সন্তানকে বাহিয়ে নিয়ে চলে যাচ্ছে তোমার কাছ থেকে। অনেক রকমের ঝড় হতে পারে, আর কিছু কিছু ঝড় দেখা যায় না। আমি ওই ঝড়ের কথা বলছি না যের মধ্যে বিদ্যুৎ চমকায়, জোরে জোরে বৃষ্টি, জোরে জোরে হাওয়া বেড়ায়, সেই ঝড়ের কথা নয়। কিছুদিন আগেই আমফান এখানে গেল, আর আমরা সব উপলব্ধি করছিলাম সেই ঝড় কিরকম হতে পারে, তুফান কিরকম হতে পারে। আসল তুফান আমরা কিছুদিন আগেই উপলব্ধি করলাম, আমরা দেখলাম কি আসল তুফান কিরকম হতে পারে। আর ওটার মধ্যে আমরা সব ভয়ের মধ্যে ছিলাম, বাড়ির মধ্যে কি বাড়ি ভেঙে না যায়। কিন্তু ওর থেকেও বড় তুফান আমাদের ভিতরে আসে, যেটার মধ্যে আমরা বুঝে উঠতে পারি না, আমরা ওরকমই ভালনারেবল হয়ে যায়। আর কিছু কিছু জন লড়ছে, লুকিয়ে লুকিয়ে লড়ছে, কাউকে বলতে পারছে না, কাউকে শোনাতে পারছে না, কাউকে জানাতে পারছে না, কারণ শোনার মতন কোনো কান নেই, বোঝার মতন কোনো মাথা নেই। আর তুমি ভিতরেই ভিতরে ভুগছো, কি কেউ বুঝতে পারছে না আমি ভুগছি। কিন্তু আমি তোমায় বলতে চাই, প্রভু তোমাকে রেখেছে ওখানে, তুমি এই জায়গা থেকে একলা যাচ্ছ এই জন্যে কারণ প্রভু তোমার জন্য পরিকল্পনা রেখেছে। He has a purpose for you. তিনি তোমার জন্য পরিকল্পনা রেখেছে। এক পিতর 5:10 প্রভু বলছেন,
এতক্ষণ যেটা আমি বলছিলাম, आंख रखना कि आवाज फावाज ठीक जा रहा है। देखो সবাই শুনতে পাচ্ছে বাক্য? 5:10 And the God of all grace who called you to his eternal glory in Jesus, after you have suffered a little while, will himself restore you and make you strong. প্রভু বাক্যের মধ্যে তিনি বলছেন কি ঈশ্বর, সকল অনুগ্রহের ঈশ্বর, যে তোমাকে নিজ প্রতাপের মহিমায় তোমাকে আহ্বান করেছে। তারপর যখন তুমি একটু দুঃখ কষ্ট সহ্য করে, ক্ষণিকের জন্য দুঃখ কষ্ট সহ্য করে যখন তুমি বেরিয়ে আসবে, তিনি তোমাকে আবার থেকে তোমায় পুনরায় গঠন করিবে আর তোমাকে বলবান করে তুলবে যখন তুমি ভুগে বেরিয়ে আসবে। আমরা অনেক সময় চাই কি এটাকে শেষ হতে, কিন্তু যতক্ষণ শেষ হবে না, দুঃখ নিজের কাজটাকে শেষ করবে। যতক্ষণ দুঃখ নিজের কাজটাকে তোমার মধ্যে শেষ না করে, সেই দুঃখ যাবে না। কষ্ট যতক্ষণ তোমার যে উদ্দেশ্যে তোমার মধ্যে প্রবেশ করেছে, সেটা যদি তোমাকে তৈরি না করে, সেটা যাবে না, সেটা বারবার আসতে থাকবে তোমার জীবনে। একটা ছেলে ছিল, যে ছেলে এমন একটা রোগ হয়েছিল কি সে নিজের শরীরের মধ্যে ব্যথা উপলব্ধি করতে পারতো না, কোনো রকমের ব্যথা উপলব্ধি করতে পারতো, সে ফিল করতে পারতো না শরীরে, তার শরীরে কোনো ফিলিং ছিল না, সে হাঁটতে চলতে পারতো কিন্তু কোনো ফিলিং ছিল না। এবার অনেকজন আজকের দিনে, কিছুদিন আগে আমি একটা বাচ্চা ছেলের সাথে কথা বলছিলাম, সেই বাচ্চা ছেলে আমাকে বলছিল কি ভালো হতো যদি আমরা কোনো কিছু ফিল না করতাম, তাহলে আমাদেরকে এই হার্ট ব্রেক হতো না, এই দুঃখগুলোকে আমাদের সহ্য করতে হতো না, আমায় কাঁদতে হতো না। আমি ওকে কি বলবো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু আমি আপনাদেরকে বলি, একটা বাচ্চা ছেলে ছিল যার কোনো ফিলিংস ছিল না, সে কিছু ফিল করতে পারতো না। আর যখন সে ডক্টরের কাছে নিয়ে গেছিল, ডক্টরের কাছে নিয়ে গিয়ে যখন দেখাচ্ছিল, তো ওখানে বসে বলছিল কি এরকম কথা আরেকজন বলেছিল কি ভালো জিনিস কি কিছু ফিল করছে না, তার তো জীবনে কোনো দুঃখ কষ্ট তাকে উপলব্ধি করতে হবে না। তখন যে ডক্টরটা বসেছিল, সেই ডক্টরটা বসে বলছে তুমি অনেক বড় ভুল কথা বলছো। ব্যথা আমাদের জীবনের মধ্যে এই জন্য দেওয়া হয়েছে যেন আমাদেরকে অনেক জিনিস থেকে রক্ষা করতে পারে। এর পায়ের মধ্যে যদি পেরকও ফুটে যায় বুঝতে পারবে না, একে যদি সাপও কামড়ে নেয় এ বুঝতে পারবে না একে সাপ কামড়েছে, আর বিষ ছড়িয়ে যাবে, এর মারা যাবে। ব্যথা থাকা অনেক সময় ভালো, কষ্ট থাকা অনেক সময় আমাদের পক্ষে ভালো। কষ্ট আমাদেরকে নম্র করে, আমাদেরকে মূল্য বোঝায়, আমাদেরকে কৃতজ্ঞ করে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি যদি আমাদের জীবনের মধ্যে কষ্ট আছে, আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি। না তো আমাদের মধ্যে অহংকার দিয়ে আমরা ভরা, আমরা আমাদের নিজের লোকেদের স্ট্যাটাসের সাথে আমরা বসতে চাই, আমাদের থেকে যারা নিচে যান তাদের সাথে বসতে চায় না। জানেন তো, যে একা বসে আছে অপেক্ষা করে কি আমার সাথে এসে কেউ কথা বলবে, সেই একমাত্র অন্য ছেলেকে যখন দেখে একা বসে রয়েছে, সে বুঝতে পারবে কি সে কি ভুগছে আর সে কি কথা বলে। পবিত্র বাক্য আরেকবার, বাক্যের মধ্যে বলছে will himself restore you and make you strong, firm and steadfast, to him be the power forever and ever. বলছে তারপরে তোমাকে তিনি এতটাই গড়ে তুলবে কি তুমি অনন্তকাল তার সাথে থাকিবে। জানেন তো, উদ্দেশ্য প্রভুর পূরণ করতে গেলে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে যেতে হয়। আর ক্ষণিকের জন্য যখন তুমি সহ্য করবে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা, তুমি সেই উদ্দেশ্যের জন্য তৈরি হয়ে যাবে। আর যখন তৈরি হয়ে যাবে, যখন ইউ উইল স্টার্ট ওয়াকিং ইন দ্য পারপাস, তুমি উদ্দেশ্যের মধ্যে চলতে শুরু করবে। আজকে দিনে আমি বলি, আমার জীবনের মধ্যে দুঃখ কষ্ট আসাটা ভালো ছিল, ভালো হয়েছে। আমাকে আমার হৃদয় ভেঙেছে, ভালো হয়েছে কি আমায় সবাই অপমান করেছে, ভালো হয়েছে কি সবাই আমার পাশে দাঁড়াই, ভালো হয়েছে কি যাদেরকে আমি চেয়েছিলাম তারা আমার পাশে ছিল না। ভালো হয়েছে কেন বলছি ভালো হয়েছে? আমি সত্য জানতে পারতাম না, সেই পরম সনাতন ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর যেহোবা যিনি ঈশ্বরকে আমি পেতাম না।
যাকে পেয়ে আজকের দিনে আমি বলতে পারি কি সদাপ্রভু আমার পালক, আমার কিসের অভাব। যাকে পেয়ে আমি বলতে পারি কি দিনের শেষেও যদি কেউ না থাকে, একজন রয়েছে যে নীরবে আমার সব প্রার্থনা শোনে, যাকে ডাকলেই আমি পেতে পারি, যে কখনো আমার হাত ছেড়ে দেবে না। সবার সীমা রয়েছে এই জগতের মধ্যে, কিন্তু আমি যাকে প্রেম করেছি, যাকে পেয়েছি, তার কোনো সীমা নেই, তার দয়ার কোনো সীমা নেই। তাই আমি যখন দয়া চাই আমি পাই, আমি যখন কেঁদে কেঁদে তাকে ডাকি তিনি উত্তর দেয়। তিনি আমার প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, আমি বারবার বলি, কারণ তিনি আমার প্রার্থনা শ্রবণ করে, আমার প্রার্থনা ফেলে দেয় না, আমার মুখের কথাগুলোকে ফেলে দেয় না। অন্যজনরা এড়িয়ে দিয়ে চলে যেতে পারে, অন্যজনরা নাও শুনতে পারে, কিন্তু আমার প্রভু আমার কথাগুলোকে ফেলে দেয় না। তিনি আমার মস্তক উত্তোলনকারী ঈশ্বর। যখন আমার মাথার নিচে ঝুঁকে যায়, কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে যখন আমি মাথা তুলতেও পারি না, তখন তিনি আসেন, যখন আমার মাথার হাত ধরে তোলো মাথা। আমার মুখ যখন শুকনো থাকে, যখন কেউ জিজ্ঞেস করার মতো নেই কি আমি ভিতরে ভিতরে ভুগছি, আমি চাইছি কি কেউ এসে তো জিজ্ঞেস করুক। আমি হাসছি সবার সামনে, যেরকম মানুষরা মেকআপ লাগিয়ে কিছু কিছু সময় তারা লুকাবার চেষ্টা করে সেসব দাগগুলো, স্বামী মেরেছে সেটাকে লুকাবার চেষ্টা করছে মেকআপ দিয়ে, আর যখন জিজ্ঞেস করা হয়, যখন প্রকাশ পড়ে যায়, তখন বলি আমরা পড়ে গেছি। ওইসব দাগগুলোকে আমরা লুকাবার চেষ্টা করি, ওইসব ব্যথাগুলোকে আমরা লুকাবার চেষ্টা করি। যেরকম মেকআপ আমরা লাগিনি, সেরকম আমরা আজকের দিনে আমাদের হাসিও মুখের মধ্যে লাগিয়ে না, আর রাস্তার মধ্যে বেরোয়, ভিতরে ভুগছে কিন্তু মুখের মধ্যে হাসি, নকল একটা হাসি নিয়ে বেরাচ্ছে। জানেন তো, জগতের মধ্যে কেউ তোমার মনের কথা বলতে পারে না, একমাত্র পবিত্র বাক্যর দ্বারা তোমার মনের কথাগুলো বেরায়। যেসব কথা তুমি বলতে পারছিলে না, যেসব কথাগুলো তুমি শুনতে তুমি চাইছিলে কি আমার সাথে কেউ এইভাবে কথা বলে, ঈশ্বর ওইভাবে তোমার সাথে কথা বলে, আর আজকে তোমার সাথে বলছে তিনি কি এই লড়াইয়ের মধ্যে তুমি একা নয়। তাই আর চোখ খুলে নয়, চোখকে বন্ধ করার বিশ্বাসেতে চলো। চোখ বন্ধ করো, আর দেখার দরকার নেই কে আমার পাশে আছে কে নেই, চোখ বন্ধ করো আর উপলব্ধি করো কি ঈশ্বর আমার পাশে আছে। আর চোখ দিয়ে চলো না, কারণ যত দেখবে অত ভয় পাবে। চোখ বন্ধ করো, ভয় এখানে আছে, বাইরে নয়, ভয় আমাদের এখানে আছে। পবিত্র বাক্য আবার প্রকাশিত বাক্য 21 অধ্যায় 3 থেকে 4। He who seated on the throne said, I am making everything new. বলছে যে সিংহাসনের মধ্যে বসেছিল সে বলিল আমি সবকিছু নতুন করতে চলেছি, সবকিছু। আর এটাই আমাদের সব থেকে বড় আশা কি তিনি সবকিছু নতুন করতে চলেছে। আমরা সবকিছু সহ্য এর জন্য করিনি, কারণ আমরা জানি তিনি সবকিছু নতুন করতে চলেছে, তিনি পরিকল্পনা রেখেছে। আমি আপনাকে একটা ছোট ইনসিডেন্ট বলি। আমার আগে আমি অনেক বদমাশ ছিলাম, আর পুলিশ ধরে নিয়েছিল, পুলিশ ধরে নিয়ে আমাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। আমার মনে আছে যখন ভিতরে ঢুকিয়ে দিয়েছিল আমি অপেক্ষা করছিলাম আমার বাবা আসবে আমাকে ছাড়াবার জন্য। আর যখন এসেছিল আমি প্রায় ওখানে 1 রাত কাটিয়ে নিয়েছিলাম, আর ওখানে এসে আমি যখন দেখছি বাবা দাঁড়িয়ে, আর আমি তাকিয়ে রয়েছি কি কখন আমায় ছাড়িয়ে নিয়ে যাবে, কারণ আমার একমাত্র আশা ছিল বাবাই করবে। বন্ধু বান্ধব সব চলে গেছিল, খালি একমাত্র বাবা করবে, আর আমি তাকিয়ে দেখছিলাম বাবা আমাকে বের করবে ওখান থেকে। কিন্তু অনেক সময় কাটিয়ে নিয়েছিলাম, আর ভয়ও ছিল আমার মধ্যে কি কখন বেরোবো। আর এই একটা সময়ের পর আমি ওখান থেকে যখন বেরিয়েছিলাম আমার মধ্যে আনন্দ ছিল, কারণ আমি বেরিয়ে গেছি। পুরো 1 রাত কাটাবার পর একটা মিনিট আমার মধ্যে ভারী পড়ছিল, ওখানে বেরিয়ে গেছে। সেরকম ভাবে আমাদেরকে দেখতে হয় পিতার কাছে, নিজের বাবার দিকে, কি তিনি আমায় বের করবে এর মধ্যে থেকে। আমি এখনো ভুগছি এই জায়গার মধ্যে, কিন্তু আমাকে তিনি বের করবে। তাকিয়ে রয়েছি তার দিকে কি তুমি কখন বের করবে, বিশ্বাস করছি ঈশ্বরের উপরে কি তুমি কখন বের করবে। সেরকম করে আজকে আমরা অনেকজন কারাগারের মধ্যে বন্ধ আছি, ভিতর থেকে মনে হচ্ছে বন্দী, সমস্যার মধ্যে বন্দী, পরিবারের মধ্যে বন্দী,
পালাবার কোনো রাস্তা নেই, এই দুঃখ থেকে বেরোবার কোনো রাস্তা নেই। তোমাকে পার করেই একমাত্র তুমি বেরোতে পারো। রাস্তা একমাত্র একটাই, সোজা বেরানো দুঃখের মধ্যে থেকে। পেছনে যাওয়ার রাস্তা নেই, সোজা বেরানো। আর প্রভু আমাদেরকে সেটাই চায় যে আমরা তার দিকে তাকিয়ে সোজা বেরাতে থাকি। তাই তো বলছে ফিক্স ইউর আইজ টুয়ার্ডস জিসাস। আজকে তার দিকে তাকিয়ে এগোতে থাকুন। জানেন তো জোসেফ, জাকবের ছেলে জোসেফ, সে জানেন তো কোনো ভুল করেনি, তার সাথে ভুল ঘটেছিল। জোসেফ এমন একটা ব্যক্তি ছিল, তার সাথে রীতিমতন ভুল ঘটেছিল। তার ভাইরা তার এতটাই তার সাথে ঈর্ষা ছিল কি তার হাত পা বেঁধে দিয়ে তাকে বিক্রি করে দিয়েছিল অন্যজনের কাছে। আর বিক্রি করে দিয়ে তাকে মার্কেটের মধ্যে দাস হিসাবে পটিফার কিনে নিয়ে গেছে। পটিফারের বাড়ির মধ্যে, সেখানেও পটিফারের জন্য সে রীতিমতন খাটতো, যে বাড়ির মধ্যে ছিল, এই ভেবে কি পটিফারের সবকিছু, পটিফারের দাস ছিল কিন্তু প্রভু হিসাবে সে পটিফারের সব কাজ করে দিচ্ছিল। কিন্তু শেষের দিকে পটিফার কি করলো, পটিফার বউ তার সাথে নোংরামি করতে চেয়েছিল, সেখান থেকে সে পালিয়েছিল বলে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আর সে ধার্মিকতার জন্য রীতিমতন ভুগছিল। আর ভুগতেই ভুগতে সে কিন্তু প্রভুতে নির্ভর ছিল। 6 বছর কেটে গেছিল জেলের মধ্যে। শেষের দিকে যখন ওখানে মিশরীয় দেশ থেকে, যখন মিশরীয় দেশে যারা পজিশন ছিল তাদেরকে স্বপ্ন বুঝিয়ে দিয়েছিল, সে বলল কি যখন তুমি রাজার কাছে যাবে আমাকে একটু মনে করো যেন আমাকে বের করে। সেও চেয়েছিল, তারও ইচ্ছা ছিল কষ্ট থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু সে বেরোতে পারছিল না, কারণ সে প্রভুর দিকে তাকিয়েছিল কি প্রভু কখন তাকে বের করবে। প্রভুতে নির্ভর, মনস্থ করেছি যিশুতে চলিব, যিশুতে নির্ভর হওয়া। আর শেষের দিকে প্রভু তাকে কি করলো, যে মিশর দেশের জেলের মধ্যে ছিল সেই রাজগদ্দির মধ্যে বসিয়ে দিয়েছিল। রাজার পর সে প্রাইম মিনিস্টার হয়ে গেছিল মিশরীয় দেশে। আর সে হাজার হাজার জনকে, লক্ষ লক্ষ জনকে বাঁচিয়েছিল, এমনকি নিজের পরিবারকেও বাঁচিয়েছিল, সেই ভাইদেরকেও বাঁচিয়েছিল যে ভাইরা তার সাথে এত খারাপ করেছিল। ধার্মিকতার পথ খুব সুন্দর, জানেন তো, যদি সহ্য করা যায়, যদি তুমি সহ্য করতে পারো। অনেক গৌরব, অনেক মহিমা। আমরা যে প্রভুকে সেবা করি তিনি অনেক মহান, অনেক, তার মহানত্বের সামনে আমরা কিছুই না। কিন্তু তিনি জানেন আমরা ধুলি মাত্র, কিন্তু এই ধুলোকে তিনি তৈরি করতে চাই নিজের মতন। তাই মনে রাখবেন, দুঃখ আমার প্রতি ভালো, মেনে নিন আর চলুন। মনে রাখবেন প্রভু আপনাদের সাথে সাথে আছে। দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করুক প্রভু, নিজের পরিত্রাণ তোমাদের দেখাক। হাত ধরে চলুন, দুঃখ থেকে পালাবেন না, পিঠে থেকে বেরিয়ে আসুন। ইউল বি অ্যান ওভারকামার, যে পার করে বেরিয়ে এসছে, যে জগৎকে জয় করে বেরিয়ে এসছে। জয় করতে থাকুন, আপনি জিতবেন, কারণ আপনার নাম জীবন পুস্তকে লেখা আছে। জয় যিশু। প্রভু আপনাদের আশীর্বাদ করুক।